হুজুর বলেন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান স্বস্থান থেকে কদম নাড়তে পারবে না। ও যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে যুবতী আম্মুজিরা, ভাবিয়া চিন্তিয়া দেখুন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান, নারী বলেন পুরুষ বলেন, ধনী বলেন গরিব বলেন, সাদা বলেন কালো বলেন, কেউ কদম নাড়তে পারবে না স্বস্থান থেকে। আন উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমার গোটা জীবনটা কোন কাজে ব্যয় করেছিল, খুব খেয়াল। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিল। যুবক রে, খুব খেয়াল যুবক, কারে নিয়ে মেতেছ, কারে নিয়ে পাগল হয়েছ যুবক, কার পিছনে ঘুরে বেড়াচ্ছ, কাকে আইডল মেনে নিচ্ছ, কাকে ফলো করে তুমি দাড়ি কাটছো, কাকে ফলো করে তুমি চুলকে সাইজ করছো, কাকে তুমি মডেল বানিয়েছো রে যুবক। তোমার এই যৌবনকালের জন্য কিয়ামতের ময়দানে একদিন জবাবদেহি করা লাগবে। ও যুবক, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। যুবক রে, এই জীবনকে দিয়েছে, এই যৌবনকে দিয়েছে, এই জীবন যৌবনের দাতা যিনি, তার কুদরতি কদমে যদি এই জীবন যৌবনকে উৎসর্গ করতে পারো রে যুবক, ইহ জগতে শান্তি, পরজগতে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না? আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, ব্যাখ্যায় যাচ্ছি না। নম্বর 3, ওয়াফিমা আনফাকাহু, তুমি যেই সম্পদ কামিয়েছ, এত বাড়ির মালিক, এত গাড়ির মালিক, কানাডায় বেগম পাড়ায় 550টি বাড়ি করেছে এক মন্ত্রী, দেখলাম পত্রিকাতে, আমি জুমার আলোচনায় সেদিন বলেছি, এক মন্ত্রী 500-এর উপরে বাড়ি করেছে বিদেশে। এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্র তার 2-1টা বাড়ি নাই। তার যদি কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার চিন্তা ভাবনা থাকতো, তাইলে কপাল ফোড়া, এই ভূমিমন্ত্রী এই কাজ জীবনেও করতো না। ঠিক না বলেন? হায় হায় হায়, এত বাড়ির মালিক, এত গাড়ির মালিক, তুমি কি হালাল পথে এগুলি অর্জন করেছো না হারাম পথে অর্জন করেছো? এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। নম্বর 4, ওয়াফিমা আনফাকাহু, এই সম্পদ ব্যয় করতে যাইয়া তুমি কি হারাম পথে ব্যয় করেছিলা না হালাল পথে ব্যয় করেছিলা? যাত্রার প্যান্ডেলে ব্যয় করেছিলা না তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে ব্যয় করেছিলা? তুমি কি জনকল্যাণমূলক কাজে ব্যয় করেছিলা না কোনো বাউল গানের আড্ডায় ব্যয় করেছিলা? এর একটা প্রশ্ন করবে, এর উত্তরও দেওয়া লাগবে। নম্বর 5, 4 বললাম, এটা 5 নম্বর, ওয়ামা যা আমিলা ফিমা আলিম, তোমাকে যে এলেম দান করা হয়েছিল, জ্ঞান দান করা হয়েছিল, যেই জ্ঞানের দ্বারা তুমি আল্লাহর পরিচয় লাভ করবে, আল্লাহর আনুগত্য করবে, যেই জ্ঞানের দ্বারা, যেই এলেমের দ্বারা তুমি
নবীজির আদর্শের পরিচয় লাভ করবে। নবীজির আদর্শ অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনকে সাজাবে নবীর আদর্শে। ওই এলেম হাসিল করে তুমি আল্লাহর পরিচয় কতটুকু লাভ করেছিলা, ওই এলেম অর্জন করে তুমি রসুলের আদর্শ অনুযায়ী কতটুকু চলার চেষ্টা করেছিলা। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান স্বস্থান থেকে কদম নাড়তে পারবে না। এবার আসুন, এই যে স্বস্থানে দাঁড়িয়ে থাকবে, এই দাঁড়ানো অবস্থায় কতটুকু জায়গার অধিকারী হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে, এই দাঁড়ানো অবস্থায় 2 পায়ের তালু জমিনের মধ্যে লাগতে যেই পরিমাণ জায়গা ব্যবহৃত হবে, অর্থাৎ সর্বোচ্চ 2 ফুট জায়গা, এই জায়গা পাবে সর্বোচ্চ 2 ফুট। আর সময় লাগবে কত পরিমাণ? সময় লাগবে, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর পর্যন্ত এইভাবে তাকে স্বস্থানে দাঁড়িয়ে থাকতে হবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় তাকে দাঁড়িয়ে থাকতে হবে। হুজুরের জীবদ্দশায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন হুজুরকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনার পবিত্র জবানে শুনতে পাই যে কিয়ামতের ময়দানে পুরুষেরা, নারীরা, বুড়ারা, যুবকেরা, যুবতীরা উলঙ্গ অবস্থায় সমস্ত নারী পুরুষ একত্রিত হয়ে উঠবে। পুরুষের সামনে নারীরা, নারীদের সামনে পুরুষেরা, এই অবস্থায় উলঙ্গ অবস্থায় একে অপরের সম্মুখে। এটা তো অত্যন্ত লজ্জারই কথা, এটা কেমন করিয়া সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আয়েশা, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন একটা বিভীষিকাময় ময়দানে রূপান্তরিত হবে রে আয়েশা। ও আয়েশা, কিয়ামতের ময়দানে নারীরা, পুরুষেরা, যুবকেরা, যুবতীরা, বুড়ারা, বুড়িরা হা করিয়া যে উপরের দিকে তাকায়া থাকবে, 50,000 বছর পর্যন্ত এইভাবে উপরের দিকে হা করিয়া তাকায়া থাকবে। এই 50,000 বছর সময়ের মধ্যে একটি মুহূর্তের জন্য, একটি বারের জন্য নিচের দিকে তাকানো সম্ভব হবে না রে আয়েশা। ও আয়েশা, 50,000 বছর সময়ের মধ্যে যদি একটি বারের জন্য নিচের দিকে তাকাবার সুযোগ না হয়, তাহলে কে বুড়া, কে বুড়ি, কে যুবক, কে যুবতী, কে নারী, কে পুরুষ, কার পরিধানে কাপড় আছে, কার পরিধানে কাপড় নাই, এটা দেখারও তো সুযোগ নাই। ঠিক কি ঠিক না? তাহলে জায়গা পাবে 2 ফুট, আর সময় লাগবে 50,000 বছর। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। তাপমাত্রা কি হবে? ও যুবক বাবারা, যুবতী আম্মুজিরা, বুড়া বাবারা, ভালো করে বোঝার চেষ্টা করো রে বাবা। তাপমাত্রা কি হবে? আজ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। এটা কোরআন হাদিসের বক্তব্য নয়, এটা বিজ্ঞানীদের থিওরি। বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে দ্বিপ্রহরের মুহূর্তে কৃষকেরা যখন খেতে খামারে কাজ করে, রৌদ্রের মধ্যে যখন মানুষ কাজকর্ম আঞ্জাম দেয়,
তখন 2-1 ঘন্টা একাধারে কাজ করার পর ডাইনে তাকায় বামে তাকায়, কোথাও একটু ছায়াদার বৃক্ষ দেখা যায় কিনা। যদি দেখা যায় ওই ছায়াদার বৃক্ষের নিচে যায় কিছু সময়ের জন্য একটু বিশ্রাম করে, ঠিক না? কেন? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, তাও আবার এটা স্বাভাবিক তাপমাত্রা। এই তাপমাত্রা কি? স্বাভাবিক তাপমাত্রা। এই স্বাভাবিক তাপমাত্রার কারণে 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। এই তাপের কারণে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কাজ করার পর অবস্থা এমন হয়, মনে হয় যেন কৃষকদের পিঠের চামড়া পুড়ে ছাই ছাই হয়ে যায়, ঠিক না? এই কারণে তারা একটু ছায়াদার বৃক্ষ তালাশ করতে থাকে। আর ওই মুহূর্তে যদি কোনো একজন ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় কোনো টিনের ঘরের চালার মধ্যে রেখে দেওয়া হয়, কিছু সময়ের ব্যবধানে দেখা যাবে লোকটা মৃত্যুবরণ করবে, ঠিক না? আমি শেষ করে দিচ্ছি। 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, সহ্য করা যায় না। ও যুবক বাবারা, যুবতী আম্মুজিরা, বুড়া বাবারা, কাল কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিবে না রে বাবা। ও যুবক, ও বুড়া বাবারা, যুবতী আম্মুজিরা, কাল কিয়ামতের ময়দানে মাথার অর্ধ হাত উপরে সূর্যকে উপর করে ছেড়ে দেওয়া হবে, আর 70 গুণ তেজ আরো বাড়িয়ে দেওয়া হবে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, এই তাপ সহ্য করা যায় না। ও যুবক রে, ও যুবতী আম্মুজিরা রে, কিয়ামতের ময়দানে 9,30,00,000 কিয়ামতের ময়দানে মাথার অর্ধ হাত উপর থেকে সূর্য উপর হয়ে 70 গুণ তাপমাত্রা বাড়িয়ে তাপ দিতে শুরু করিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডাক দিয়া বলবে, ও সূর্য, তোর মধ্যে যত তাপমাত্রা আছে ছেড়ে দে, যত শক্তি আছে প্রয়োগ কর। কারণ এই নাফরমানগুলিকে দুনিয়ার মধ্যে এদের উপর আমি ফজরের নামাজ ফরজ করেছিলাম, ফজরের নামাজ পড়ে নাই। জোহরের নামাজ ফরজ করেছিলাম, জোহরের নামাজ পড়ে নাই। আসরের নামাজ ফরজ করেছিলাম, আসরের নামাজ পড়ে নাই। মাগরিবের নামাজ ফরজ করেছিলাম, করে নাই। এশার নামাজ ফরজ করেছিলাম, আদায় করে নাই। তাহাজ্জুদের নির্দেশ দিয়েছিলাম, তাও করে নাই। তেলাওয়াতের নির্দেশ দিয়েছিলাম, করে নাই। জিকিরের নির্দেশ দিয়েছিলাম, করে নাই। হালাল হারাম তমিজ করিয়া চলার নির্দেশ দিয়েছিলাম, করে নাই। দুনিয়াতে আমার হুকুম লঙ্ঘন করিয়া পারছে, সেই দিন আমি ইচ্ছা করলে টুটি চেপে ধরতে পারতাম, সেই দিন আমি তাদেরকে ছাড় দিয়েছি। আজ আর তাদেরকে ছাড় দেওয়া হবে না। রে সূর্য, তোর মধ্যে যত শক্তি আছে প্রয়োগ কর, তোর মধ্যে যত শক্তি আছে ছাড়িয়া দে। ও যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে যুবতী আম্মুজিরা, সেই দিন ওই সূর্যের তাপে নাফরমানদের মাথার খুলিটা টাস 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 করিয়া ফাটিয়া যাইবে। মাথার মগজটা ভাতের মাগের মতো, ভাতের মারের মতো চতুর্দিক থেকে টপ 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 করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। নাফরমানেরা সেই দিন ওই তামার জমিনের মধ্যে সূর্যের তাপে তামায় পরিণত হওয়া, ওই তামার জমিনের মধ্যে চিল্লাইবে আর লাফাইবে, চিল্লাইবে আর লাফাইবে, চিল্লাইবে আর লাফাইবে। ও যুবক বাবারা, যুবতী আম্মুজিরা, সহ্য করতে পারবেন নি রে বাবা? সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। বাবারে, দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে জ্বলে, আর বাবা জাহান্নামের আগুন যেখানে লাগবে সেখানেই জ্বলবে না।
নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজার রেশা পর্যন্ত ভেদ করে ফেলবে। বাবারে সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই।